আমেরিকায় যারা আজান দিচ্ছে আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ থেকে ছাড়বে, এটা আমার ঈমান গাওয়াদি। খোদা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় না। স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে আগুন চলছে, পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়। খোদা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় না। গত 9 দিন হয়ে গেল আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে, ছোট্ট, বড় নয়। দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি, কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে। ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তাবাহ করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার, 100 স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে আগুন চলছে, পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয়। আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ, আজানই দরকার। আর আমেরিকা শিখলো কার থেকে? এটা শুনবেন না। আজ থেকে বছর 3-4 আগে ব্রাজিল বলে একটা দেশ আছে, ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল। যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল। আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে, হেলিকপ্টার করে ফ্লাইট করে পানি দিচ্ছে। জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা, পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে, আগুন আরো বেড়ে যাচ্ছে। তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান করেছিল, আজানকে ব্যান করেছিল, তারা গিয়ে মসজিদ যে কটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, তোমরা একটু দেখো। মসজিদের ইমামরা গেলেন, দূরে কাজ নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আজান দিতে লাগলেন। আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো, পানি হলো, আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা মানবতা প্রেমিক মানুষ, কিন্তু রক্তে গোশতে তৈরি। প্যালেস্টাইনে সেই বাচ্চাদের কান্না, প্যালেস্টাইনে সেই মায়েদের আর্তনাদ, প্যালেস্টাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে, বাধ্য করছে। আমেরিকায় যারা আজান দিচ্ছে আমার মনে হয় এদের আজান আজকে কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ থেকে ছাড়বে, এটা আমার ঈমান গাওয়া দিচ্ছে। কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা হুজুররা। আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। উহুদের ময়দান ছিল। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মারতে লাগলো। আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের সাহাবারা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে। ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তীর মারবে
পারবে। ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবী নিজে সিনায় নিয়ে নিলেন। এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ নবীকে তীর মারতে লেগেছে। হযরত সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 10টা 20টা 20টা 30টা 50 79 থেকে 80টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল সাহাবী নিজের সিনাতে পিঠে লাগিয়ে নিল। এমন সময় সাহাবী জমিনের দিকে টলে পড়ছে। নবী পাকের সাহাবারা আগিয়ে এসে ওই জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললে। আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলতে লাগলে এ আমার সাহাবী রে, এ আমার সাহাবা রে, আমি মুহাম্মদ ভালো আছি, তবে আমার তালহাকে দেখো না গো, আমার তালহার খোঁজটা নাও না গো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল, এ সাহাবীর খোঁজটা নাও না। সাহাবা হুজুররা আগিয়ে গিয়ে হযরত তালহাকে জিজ্ঞাসা করে ও ভাই তালহা তুমি কেমন আছো? হযরত তালহা বলছে একটা খুশি সংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে। খুশি সংবাদ কি? হযরত তালহা বলতে লেগেছে আমি আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, নবীর প্রেমে দিয়ে দিলাম, এই জন্য আল্লাহ আমার জান এখনো বেরোয়নি, যাবার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুঃখের খবর কি রয়েছে? হযরত তালহা বলতে লাগলে আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত আমি নবীর জন্য 100টাই জান দিয়ে দিতাম। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? বলো বলো। তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না? আমাদেরকে ঘিরে রাখবে না? আগামী দিন ওয়াজ করতে দেবে না? হক কথা বলতে দেবে না? বেঁধে দেওয়া হবে, মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কালকে তো বলবে মদের বিষয়ে বলবেন না কেন? মদ কোম্পানি টাকা দেবে, যাতে সরকার চলে। তো মদ কোম্পানি বলবে সরকার তোকে টাকা দিচ্ছিস, তোর রাজ্যে তোর দেশে মদের বিরুদ্ধে ওয়াজ হবে কেন, বন্ধ কর। তাহলে বলুন মদের বিষয়ে বলতে পারবো আগামী দিন? কিন্তু তোমরা যদি লাখ লাখ যুবক পিছনে দাঁড়িয়ে বলো ভাইজান আছি চালিয়ে যান, শুধু বলবো না, আগামী দিন বড় বড় লাঠি নিয়ে বেরোবো মদের ফ্যাক্টরি ভাঙার জন্য। শুনছেন না শোনেন নে? হ্যাঁ বেরোতে হবে। কেন? মদের কারণে রেপ হচ্ছে, মদের কারণে খুন হচ্ছে, মদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, মদের কারণে ডিভোর্স হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে লিভার কিডনি চলে যাচ্ছে। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে ফ্যাক্টরি, না থাকবে মাতাল, না হবে অ্যাক্সিডেন্ট, না হবে দুর্নীতি, না হবে নারী ডিভোর্স, না হবে কিডনি শেষ। এ বন্ধ দরকার আছে না? কেননা আমার নবী পাক অনেক কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, অনেক কষ্ট করে জমিন থেকে মদকে ব্যান করেছিল। আল্লাহ নবী মদকে ব্যান করে দিয়েছিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছিলেন মদ তোমাদের জন্য ক্ষতিকারক, এজন্য আল্লাহ হারাম করে দিল। আমার নবী পাক যখন এই ঘোষণা করে দেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, সঙ্গে সঙ্গে দেখা যায় এই রকম করে মদিনা মক্কা ড্রেনগুলো দিয়ে বর্ষার সময় যেমন পানির স্রোত যায় ওইভাবে মদ যেতে লেগেছে। অর্থাৎ যা
বাজার যেখানে ভাঁড় ছিল, মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে। এমনকি কোন সাহাবী হুজুররা বলতে লেগেছে, আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের গোড়ায় নেমেছিল, যেই কানে গেছে নবী বলেছে হারাম, অমনি ফেলে দিয়েছে। অনেকে মুখের মধ্যে দিয়েছে, ঢোক এখনো গেলেনে, যেই বলেছে হারাম উগলে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে নবীর উম্মত দাবি করি, আজকে নবীর দ্বীনের আলেম দাবি করি, আজকে নবীর দ্বীনের পীর দাবি করি, মুর্শিদ দাবি করি, আজকে নবীর দ্বীনের মাদ্রাসার ইমাম দাবি করি, আলেম দাবি করি, মসজিদের ইমাম দাবি করি। আজকে মদকে নিয়ে এত হারুহুরি হচ্ছে, কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না, কোন আলেম জলসার মাহফিলে মদের বিরুদ্ধে বলছে না, কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না। এই সমাজের মুসলিম ঘরের ছেলেরা তারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর জান্নাত হলো পাক পবিত্র, যে শরীরে না পাক জিনিস চলে যাবে পাক জান্নাতে ওটা যাবে না। যদি বলেন আমি করে ফেলেছি এখন কি করব, আমার ভয় এসেছে, তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকে মনে রাখবে, আজকে ইমাম হুজুরদেরকে জানায়, মুফতি মাওলানাদের জানায়, আপনাদের ঘরে মদের টাকা দিয়ে হচ্ছে না তো, মদের পয়সা আপনাদের ঘরে খাওয়ানো হচ্ছে না তো, সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো, বিধবাদের মাল সেটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো, নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে দেহ বিক্রি করার, ওই পতিতালয়ের যে টাকা, ওই টাকারও ট্যাক্স নিচ্ছে, ওই টাকা ইমাম আপনাকে দেয়া হচ্ছে না তো, আপনি কি টাকা পাচ্ছেন একবারও কি জানতে পেরেছে? তে আপনি কেন কথা বলছেন না? মদ মুক্ত সমাজ চায়, লোন মুক্ত সমাজ চায়, পণ মুক্ত সমাজ চায়, সুদ মুক্ত সমাজ চায়, জুলুম মুক্ত সমাজ চায়। বেইনসাফি করা চলবে না। এই সমাজে গরিব হাসবে, এতিম হাসবে, বিধবা হাসবে, অসহায়রা হাসবে। এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার। এই কথা কেন সমাজে বলা হচ্ছে না? এলে বুঝতে হবে, চিন্তা করতে হবে। নবী আমার জানিয়ে দিলেন, আসমানে নিচে জমিনের উপরে আখিরি জামানা একটা বড় আলামত, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হারাম খেতে 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 শরীরে রক্ত গোস্ত যখন হারাম মিশে যাবে, ওই হারাম অন্তর কখনো আপনাকে মসজিদের দিকে টানবে না। যদিও মসজিদে যান, মসজিদের জায়গা ছেড়ে খাবেন। আজকে আমরা চোখের সামনে দেখছি বহুত মসজিদের সম্পদকে, মসজিদের জায়গাকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে, বহুত কবরস্থানের জায়গাকে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে, বহুত মাদ্রাসার জায়গাকে নিজেদের নামে লিখে নেওয়া হচ্ছে। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই হারাম শরীরের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা কোরআন তিলাওয়াত ওয়াজ মাহফিল ভালো লাগবে না। সর্বশেষ আপনার পরিণাম কি হবে? মরণের সময় জবান দিয়ে কলেমা বেরোবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে যারা মারা যায় ওদের কবরে আল্লাহ 99টা সাপ দেবে। এই যুবকরে দে আল্লাহকে ভয় করো। যদি কোনো কেউ মনে করে যখন মারা যাবে তখন দেখা যাবে, না না না, কাল সূর্য উঠবে তুমি আমি না উঠতে পারি। এই সাবধান সতর্ক করে দিয়ে যাচ্ছি, আল্লাহকে ভয় করো। হারাম দ্রব্য খেও না, এতিমের মাল ছেড়ে খেও না, গরিবের মাল ছেড়ে খেও না, মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না, জুয়া জিনা ব্যভিচারী সুদ খুদ মদের জিনিস খেও না, হারাম দ্রব্য খেও না। কোন জিনিস খাবার আগে 100 বার জানা দরকার এই খাদ্যটা হারাম না হারাম। যদি পরনার জামা একটা হারাম হয়ে যায় খুলে ফেললে মিটে যাবে, কিন্তু ভেতরে যদি হারাম চলে যায় ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে? এটা ধ্বংসের কারণ হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে দেখে। এ নওজোয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াতটা দিল, আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন। হযরত আবু বকর সিদ্দিক, ওই সময় জালিমরা যখন জানতে পারলো আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর
সিদ্দিক যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একত্ববাদের প্রচার করতে লেগেছে, মক্কা সন্ত্রাস আবু জেহেল বাহিনী, উতবা বাহিনীরা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে তীর এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই পাথর যেখানে লাগে ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। এত মারা মেরেছিল হযরত সিদ্দিক আকবার অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন জালিমেরা আমার নবী পাককেও ছাড়েনি, আমার নবী পাককেও তারা মেরেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাদের অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, নবীর প্রেম ও মহব্বত থাকে, তোমাদের ঘরে একবার নয় 1,00,000 বার ভাবতে হবে আমরা কোন রাস্তায় পা বাড়াচ্ছি, কাদের সঙ্গে উঠা বসা করছি, কাদেরকে সহযোগিতা করছি। তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দ্বীনের ক্ষতি হয়ে যাবে না তো? তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো? ক্ষমতা জোরে মসজিদ গুলোই তালা মেরে দেবে না তো? ক্ষমতা জোরে ঈদগাহ গুলোকে দখল করে নেবে না তো? ক্ষমতা জোরে কবরস্থান গুলো ফুটবলের মাঠ করে দেবে না তো? একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আজকের কথা বলছি, আমার হুগলি জেলার হরিপাল বলে থানা, গতকালকে ঘরে ঢুকছি, দেখি নওশাদ দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে। আমি কি হয়েছে রে, মানে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, ওর আমি গার্জেন। হ্যাঁ আচ্ছা, জানেন আপনাদের মহল্লাই তো? হ্যাঁ আচ্ছা, জানেন তো বাপ জান আমার যে কথা বলছিলাম, আমি দেখি ফোনে চিল্লাচিল্লি, আমি কার সাথে চিল্লাচিল্লি, কি হয়েছে? ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে, ওখানে নাকি কবরস্থানের ওপরে মেলা করছে। শুনছেন কি বলছে? দোকানের খুঁটি পুঁততে গেছে, খুঁড়েছে, দেখছে হাড়গোড় উঠছে। কথা বুঝছেন? এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষমতার জোর আছে। তা বলছে আমি যাবো কালকে, তাই চিল্লাচিল্লি করছি। আজকে গেছে শুনলাম। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আমাদের তো একটু ভাবা দরকার, কাল আমরাও তো মরবো। আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয়, কি গো ভাল লাগবে? তোমার বিবেক কি বলছে? ভাল লাগবে কি? তাহলে যারা মুরব্বীরা, তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে, কবরস্থান গুলো কি করে বাঁচবে, এটাও ভাবা দরকার আছে না নাই? একটু ভাবো। আল্লাহ বাঁচার দিয়েছে, ছেড়ে দেয়নি, কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, মক্কা জালিম অত্যাচারী মুশরিকেরা, আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাকের সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এই নওজোয়ান তরুণেরা গরম মরুভূমির বালির উপরে সাহাবা হুজুরকে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, দ্বীন ইসলাম ছেড়ে দে। সাহাবা হুজুর একদিকে গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথরে নিঃশ্বাস নিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে সাহাবা হুজুররাও বলতে লেগেছে, এ মক্কা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এটা তো আমাদেরও বলা দরকার নাকি? আমার শুনছেন তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ আছি, কাল চলে যেতে হবে, আজ আছেন, কাল চলে যেতে হবে। এই নওজোয়ানেরা দুদিনের দুনিয়ার ময়দানে পড়ে
আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবেন ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের নাম। ইসলাম লজ্জার নাম। ইসলাম সম্মানের নাম, ভক্তির নাম। যদি ইসলাম না থাকে গুণও থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবা হুজুরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে এবং তিনার সঙ্গে আরো কেউ সাহাবা হুজুররা ছিল। ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরত খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খাব্বাব, খুবাইব, তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারীর বিবাহ দিয়ে দেবো। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলেছিলেন, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে আমাদের অবস্থা কি বলে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, পিয়ার করেছে, এ নওজোয়ানেরা, হযরত খুবাইব হুজুর যখন মানল না, হযরত খুবাইব হুজুরের সামনে তিনার একটা সাথীকে শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র সরু করে তার মধ্যে ধার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা করে সাহাবীকে হযরত খুবাইব হুজুরের সামনে ওই শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব হুজুর। এই খুবাইব হুজুরকে ভয় দেখাতে লেগেছে, এ খুবাইব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে। তাই খুবাইবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খুবাইব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ ও নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ ও নবীর কাছে যাবার দিবানাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছি, সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে, আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা। মনে রাখবে, এ
এদের উদ্দেশ্য একটাই, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে শোনাতে চাইছে, নবীর প্রেম ও আদবকে শোনাতে চাইছে। এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয় নবীর প্রেম আদব শুনে যাবে, ওই জিসিম কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলে? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলেন। আল্লাহ আমার আব্বা জানের আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো? যুবকদের অসুবিধা হচ্ছে? আমি তো প্রতি বছর আসি, এর জন্য অসুবিধা হয় নাকি? কারণ এই আজ ছেলে কোনো সংগঠনের ছেলেরা ভালোবাসে, ভাইজান আপনাকেই যেতে হবে। আমিও তো বলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যা, কিন্তু এরা ছাড়বে না, না আপনাকে যেতে হবে। তা আসি, আপনাদের অসুবিধা হয় না তো? দেখেন চেষ্টা করছি, কেমন একসাথে বসেছি, পরকালে যদি একসাথে জান্নাতটাই যেতে পারি কত ভালো লাগবে না? এজন্য চেষ্টা করছি। কিন্তু মনে রাখবেন, গুনাহগারের জান্নাত যাওয়া হবে, গুনাহগারের জান্নাত যাওয়া একদিন না একদিন হবে। গুনার মাফ করে শাস্তি খেটে হলেও যাওয়া হবে, কিন্তু ইসলামের ক্ষতিকারক বেঈমানদের কখনো কিন্তু জান্নাত যাওয়া, বলুন বলুন, মুনাফিকি করবেন না। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে শুরু চলে যাই, এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে না। আল্লাহ দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনের নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে, যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ঈমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবী দিনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামের ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে, যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি। এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সমাজ শাসক ছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো, ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, হে আমাদের সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে। আমরা এই কথা শুনি না, শুনি না? এই কথা বলেন, আমরাও শুনি না? আজকের দিনে আইন আইনের রাস্তায় চলবে। আইন আইনের রাস্তায় চলে না, চলে। আইন কমজোরের পিছনে লাগে আর সবলদের শাস্তার করে, ঠিক না বেটি? এসব মুখের কথা, আইন আইনের রাস্তায় চলবে, হাকিকাতে হয়? কথা বলছো না তো? যদি হতো তাহলে আরজি করে এই বোনটা ইনসাফ পেল না কেন বলো? একদম তো এটা কোনো খপ্ত নয়, দিনের থেকেও সত্য। কি একটা বোন, ফুটফুটে মেয়ে, সে কষ্ট করে মেহনত করে আরজি করে চিকিৎসা করছিল, তাকে একদল পশু রেপ করে হত্যা করেছে। এই তো ঘটনা, শাস্তি হয়েছে। লাস্টে দেখাচ্ছে কি একটা রুগা পাটকা সিভিক ভলেন্টিয়ার, সে নাকি একা করেছে। আমার তো মনে হয় বোন যদি একটা উল্টো হাতে চড় মারেও 3 দিন বেবসে পড়ে থাকবে। শুনছেন না শোনেন না? তাহলে কি রকম নাটক চলছে বুঝতে পেরেছো? হ্যাঁ,
আমি তো কথা কম বলি, কেন আমি কথা বললে মূল জায়গায় কথা বলে ফেলি। আরজি করলে যা নাটক হয়েছে সব ফেক। আরজি করের মূল মাস্টার মাইন্ড কারা, তাদের বিষয়ে কোনো চর্চাই হয়নি, কোনো চর্চা হয়নি। কথা বুঝে আসছে? মূল যারা মাস্টার মাইন্ড তাদের বিরুদ্ধে কোনো চর্চা হয়নি। কারা? ওই এলাকায় যে দুজন মন্ত্রীর ছেলে দাদাগিরি দেয়, খোঁজলাও তারা। কিন্তু সে বিষয়ে কোনো কথাই হবে না, মিডিয়া সে বিষয়ে কথাও বলবে না। কেন? ঘটনা শেষ, মিডিয়ার অফিসের টাকা এসে যাবে। চ্যানেলটা বন্ধ করতে চাস, এই টাকাটা হলে চ্যানেলও চলবে, বেশি কথা বলবেন। যে স্যার শুনছেন না? শোনেন না? কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে তারা ওই সব টাকা দিয়েও কেনা যায় না, কারো হুমকি কারো চুমকি দিয়ে তাদেরকে রুখা যায় না। তার একটা নমুনা হলো আব্বাস সিদ্দিকী। এইরকম দ্বারা লক্ষ লক্ষ যদি যুবক আগামী দিন তৈরি হয়, তাহলে জালিমদের খবর খারাপ হবে না? হবে না? জালিমরা চাইবে কথা বলে, আর জালিমদের হাতে টাকার কম আছে। আমার ভারতবর্ষে পার বছরে যা ইনকাম, ভারতের 140 কোটি লোক আছে, মাথা পিছু নগদ 40 লাখ টাকা করে দেওয়া যাবে। কত টাকা বুঝতে পারছেন? টাকা করে যাচ্ছে, শুনছেন না? শুনছেন? আর অথচ আমার ভারতবর্ষে আজকে 80 কোটি লোক ডেলি একবেলা খেতে পায়, তো আর একবেলা খেতে পায় না। কত কোটি? 80 কোটি। আর আমার দেশের টাকা কত? পার মাথা পিছু কত করে পাবে? 40 লাখ। 140 কোটি লোক আছে, পার মাথা পিছু যদি নগদ করে গুনে দেওয়া হয়, এক একজন 40 লাখ করে পাবে। এরপরও গরিব কত? 80 কোটি। কত গরিব? যারা একবেলা খায় আর একবেলা খায় না, আর দুবেলা খায়, বাইক সাইকেল নেই। এর সংখ্যা ধরলে তো আরো বেড়ে যাবে রে বাবা, ওটা পরের বিষয়। 80 কোটি লোক আছে যারা একবেলা খায় আর একবেলা খায় না। এরকম গরিবের সংখ্যা বলছে 80 কোটি আমার ভারতবর্ষে আছে। শুনছেন তো নাকি? মুসলমান ভারতবর্ষে কত? 20 কোটি। শুনছেন তো নাকি? 20 কোটি। 20 কোটির মধ্যে কি সবাই আবার একবেলা খায় একবেলা খায় না এমন আছে নাকি? আল্লাহ শুকর, খাবার অভাব আমাদের নেই। বলুন ঠিক না বেটি? বলুন আলহামদুলিল্লাহ। কেন? রেজেকের মালিককে জোরে বলুন। তারপরও ধরছি 20 কোটি ধরুন, ধরে নিচ্ছে, আমাকেও ধরলে বলছি, ধরুন আমি 20 কোটি নিয়ে আমিও আছি, তাহলে 80 থেকে 20 বাদ গেলে কত হয়? এই 60 কোটি যারা একবেলা খায় আর একবেলা খেতে পায়নি, রে কারা? শুনছেন? আমি তো তাই ভাবাই অনেক জায়গায় গিয়ে যে ভাই মসজিদ থেকে তো খুব নাচানাচি করলি, পেলি কি? বলছে কলা। কলা তো বাঁদরকে দেয় রে, তোকে কি দিল? বলছে কলাই দিয়েছে, তার মানে কিছু দেয়নি। তাহলে কি পেলি? নেচে। তোকে নেচিয়ে দিয়ে 60 কোটি, তার মধ্যে তোরাও পড়ছিস, খেয়াল করে দেখ। শুনছেন না? শোনেন না? তা ইসলাম এই জুলুমকে কি পছন্দ করে? এই যে 80 কোটি লোক খাবে না, আর 2-20 লক্ষ লোক, বেশি নয় 20 লক্ষ লোক হয়তো ভারতবর্ষে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অতও নয়, বেশি বেশি বলছি। তাহলে এইটা কি ইসলাম পছন্দ করে? ইসলাম কি বলছে? তাহলে ইসলাম যখন এর বিরুদ্ধে, তাহলে যারা 2-20 লক্ষ রয়েছে ওরা তো চাইছে ইসলামটাকে মুছতে হবে। কি করে মুছবি? ওই 60 কোটি যে আছে ভিখারি, খাওয়া 200 টাকা দিয়ে মধ্যে, 200 টাকা দিয়ে মধ্যে একবেলা খাইয়ে দে, দিয়ে বল মার, মুসলমানদের মসজিদ ভাঙ, হই হই কর, এই স্লোগান দে, দুশ্মনী তৈরি কর। এই তো করছে।
যা বিষয়টি আলোচনা এখন নয়, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আমার রাসূলুল্লাহ যেটা রেখে গেছে ওটাকে মজবুত করে আমাকে আপনাকে ধরতে হবে। আজ আমরা সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি, এজন্য আমাদের গুরুত্ব নাই। অথচ আমার নবী পাকের সাহাবা হুজুররা কত কষ্ট করেছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের হক মিটি পাওয়ার জন্য, এতিমের পক্ষে দাঁড়াবার জন্য, অসহায়কে সাহায্য করার শিক্ষা দিবার জন্য, এই দুনিয়ার উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা, মানব শিক্ষা দিবার জন্য, মানব বন্ধন তৈরি করার জন্য আল্লাহ নবী সাহাবারা যখন ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছে, ওই সময় মক্কার অত্যাচারী আবু জিল, উতবা, সাইবারা আমার নবী ও সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এমনও দিন গেছে আমার নবী গাছের পাতা মুলকে পাহাড়ে গিয়ে সেই জায়গাতে থেকে গোপনে গোপনে রাত্রে দিনে দাওয়াত দিয়েছে। এমনও দিন গেছে হযরতে বেলাল হুজুরের মতো মানুষকে ধরে নিয়েছে, রডকে গরম করে বেলাল হুজুরের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। ওই ছ্যাঁকা লাগতে 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 জিভে যখন গরম লাল রডটা লেগে যায়, জিভটা ফেটে যায়, বেলাল হুজুর তুতলা হয়ে যায়। এ যুবকেরা, এই জুলুম কি তোমাদের উপরে হচ্ছে? না হয়নি, না হয়নি। কিন্তু যেভাবে গাফলতি করছো তোমরা, যদি এই গাফলতির ঘুমের মধ্যে থাকো, এই গাফলতির জিন্দেগির মধ্যে থাকো, এই গাফলতির জীবন ব্যবস্থার মধ্যে থাকো, মনে রাখবে তোমাদের চতুর্দিকে অনেককে তৈরি করা হচ্ছে, তোমাদের বিরুদ্ধে তাদের ব্রেনে বিষ তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, এদেরকে মেরে দিলে পুণ্য হবে। যেমন সাপ দেখলে তুমি আমি বিষধর বলে মারি, ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে, যারা আগামী দিন তোমাদের বেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়বে, যে ঝাঁপানোতে তোমাদের পেটিগুলোর ইজ্জত চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। যেমন আজকে প্যালেস্টাইনের বুকে হচ্ছে, 45,000 বাচ্চাকে কাফন পরতে হয়েছে। তাই বলবো একটু ভেবে চিনতে পা ফেলো, আগামী দিনটা বড় ভয়ানক আসছে। রাসূলুল্লাহ যে নয় তার সঙ্গে তুমি থেকো না, যে আল্লাহর নয় তার সঙ্গে তুমি থেকো না। তার বিরোধী যদি করতে না চাও, না করে গিয়ে যাও, কিন্তু তাকে সহযোগিতা তুমি করো না। কেননা মনে রাখবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রকাশ্য দস্যু হলো এই শয়তান। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। এই শয়তান যাদের ইশারাতে চলে, শয়তান যাদেরকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে তোমরা যদি বন্ধু করো, আমার আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেবে। এটা কোরআনের ঘোষণা তোমাদেরকে জানালা। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নবী পাকের দিকে ফিরে আসো। হয়তো চলার রাস্তাটা একটু কঠিন হবে, কিন্তু মনে রাখবে ইতিহাস বলছে আমার নবীর পক্ষে যুগে যুগে যারা ছিল, আমার আল্লাহ তাদেরকেই বিজয় দিয়েছে। এ যুবকেরা, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমেরি এই হিন্দুস্তানের জমিনে যখন আসে, হুজুরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। হুজুরকে ঢুকতে দেওয়া হবে না, হুজুরকে আসতে দেওয়া হবে না, হুজুরকে রুখে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ রসুল যার সাথে আছে, পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে পারে না। আমার গরিবে নওয়াজ তিনি হিন্দুস্তানের জমিনে শুধু এসেছে তা নয়, হিন্দুস্তানের আজকের তারিখেও বেতাজ বাদশাহ হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান।
আমার কথা মাইকে আপনারা বুঝতে পারছেন? এক গণককার হিন্দুস্তানের তখন রাজা ছিল। হিন্দুস্তান তখন ছোট ছোট রাজা ছিল, এত বড় নয়, ছোট ছোট রাজা ছিল। আজমির বলে ওই জায়গায় যে রাজা ছিল তার নাম পৃথ্বীরাজ। তাকে এক গণককার বলেছে যে একজন মুসলিম দরবেশ আসছে যে তোমার রাজত্বকে শেষ করে দেবে। শুনছেন তো নাকি? আজকে গরিবে নওয়াজের মাজার খেলেও ষড়যন্ত্র হচ্ছে না, হয়নি? এ সব দোষ কার ঘাড়ে দেবেন বলুন? সব দোষ বাপ আমাদের, সব দোষ আমাদের। নিজের ছেলেকে শুইয়ে খেয়ে আর পরের ছেলেকে খাইয়েছি আমরা। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমরা আমাদের ইমামকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমার পাড়ার, আমার এলাকার চরিত্রহীনটাকে বিশ্বাস করি। খারাপ লাগছে নাকি? আমরা আমাদের উলামাদের বিশ্বাস করি না। আবার উলামাদের মধ্যে দুটো দল হয়ে গেছে, বড় কঠিন সমস্যার মধ্যে আমরা কিন্তু পড়েছি। আর এটা তো আখিরি জবান, আমার নবী তো বলেছে আখিরি জবানে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড়। সেই সময় এখন আমাদের হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে রুকার জন্য চেষ্টা করলো পৃথ্বীরাজ। দিল্লি সহ বিভিন্ন জায়গায় খবর পাঠালো পুরো বর্ডার সিল করে দাও। আর এক জাদুকর জাদুর মাধ্যমে গরিবে নওয়াজের একটা তসবিহ তৈরি করলেন। ভেবে দেখুন, অবশ্যই জাদু হলো ধোঁকা। এই তসবির সব জায়গাতে পৌঁছে দেওয়া হলো, বর্ডার গুলো সিল করে দেওয়া হলো, গরিবে নওয়াজ না ঢুকতে পারে। সব অস্ত্র হাতে নিয়ে মক্কার আবু জেহেল বলেছিল বর্ডার সিল করে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহ বেরিয়ে যেতে পারে। শুনছেন তো? আর আমার দেশে জালিম অত্যাচারী পৃথ্বীরাজ বলেছিল কি নবীর আওলাদ না ঢুকতে পারে। আর সেই ধারাবাহিকতা এখনো রয়েছে। এই বাংলার অনেক গ্রামে বলা হয় খানদানে রসুল আব্বাস সিদ্দিকী না ঢুকতে পারে, বলা হয় নয় না? এলিয়ে তোমরা দুঃখ করো, আমি দুঃখ করি না। কেন এগুলো শোনার পরে মনে হয় ঠিক রাস্তাতে আছি। এগুলো না হলে সন্দেহ হতো ঠিক জায়গায় নেই না, কি বলতে কি? কেন ধারাবাহিক চলে আসছে দেখুন না, ধারাবাহিক। এবং আমার নবীকেও রুকা হয়েছিল না, রুকা হয়নি। তায়েফের জমিনে নবী যখন যাচ্ছিল কি বলেছিল? মোহাম্মদ রাসূল যেন তায়েফে ঢুকতে। আহা, কত মেরেছে বলেন তোমার নবীকে। এ উম্মত, বিক্রি হয়ে যাচ্ছ? হ্যাঁ, গরিবে নওয়াজ আসছে। আর গরিবে নওয়াজ কোথায় আছে এই তদন্ত লাগাবার জন্য একজন লোককে জাদুকর কি বলে পৃথ্বীরাজ চৌহান পাঠিয়েছিল, যার নাম হচ্ছে রামপাল। কথা বুঝে আসছে? তাকে পাঠিয়েছিল, যাও তো কোথায় আছে বর্তমান দেখো। গরিবে নওয়াজ কে ফলো করে কোথায় আছে খোঁজলে গরিবে নওয়াজ হুজুর তখন আজকের দিনে যেটা লাহোর বলে ওই জায়গায় তখন ছিলেন, যে হাজির হয়েছে। মুখ ভর্তি দাড়ি, বড় জামা, মাথায় পাগড়ি, মুসলমান, কিন্তু নাম কি? গরিবে নওয়াজের কাছে গেলেন, হুজুর আমি আপনার কাছে বায়াত হব। বায়াত হলো, আরো লোক বসে আছে গরিবে নওয়াজের সঙ্গে বসে। গরিবে নওয়াজ জিকির করে, আল্লাহ আল্লাহ করে, ও জিকির করে।
কিন্তু আস্তিনের মধ্যে কি আছে? ছুরি। সুযোগ খুঁজছে, বড় পুরস্কার দেবে, ছুরিলে ঘুরছে। এজন্য আমরা ওসব পড়া করি না। কেন? বাঁচাবার মালিক যিনি কে? এই আওয়াজটা ঠিক হলো না তো? পিছনের ভাইগুলো কি বলছেন? বাঁচাবার মালিক কে? একবার শাহাদত আগুল তুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরো একবার বলুন আল্লাহু আকবার। বাঁচাবার মালিক, আর তিনি সব থেকে বড়। আর আজকার বা কিছু ছেলে আছে পাগলগুলো তো আমাকে ছাড়া করবো না, এক জ্বালার ব্যাপার। এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরে 4-5টা জলসা করতে গেছে, 2026-এর জলসা করতে গেছে বা 25-এর শেষের দিকে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে? বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম। আমি সে কিরাম কথা? গ্রামে বাৎসরে এটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে। বলছে না, বালা বেড়ে যাবে। আমি তার মানে? বলছে যাকে নিয়ে যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে। অতএব যে এক কাঠটা হয়েছি কষ্ট করে, এই এক কাঠটার ভাগল লেগে লাভ নেই। এই আগেকার যুবকরা এরকম একসাথে বসতো। আমি অহংকার করছি না, সত্যি করে বলেন তো এভাবে বুঝতো? উত্তর 24 পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলাদের যুবকদের বন্ধুত্ব ছিল? কোন সম্পর্ক ছিল? আর আজকে খেয়াল করে দেখুন, সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য আবার ফাটল ধরাবার চেষ্টা চলছে। করবে? খুব সাবধান। যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময়ে যদি তোমাকে কেউ গোলাম বানাতে চায়, তুমি গোলাম হতে রাজি? এটুকু লিবার আগে দেখো গোলাম হচ্ছ না তো। এটা শুধু মাথায় রেখে দিও, গোলাম বানাচ্ছে না তো। গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে। কেন? আমার মনিব হচ্ছে। গোলাম কি? অন্যায় দেখলেও চুপ থাকতে হবে। কেন? আমার মনিব করছে। আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে। আমাদেরকে আমার আল্লাহ রাসূল শিখিয়েছে, অন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধেও কথা হবে। ঠিক না বেঠিক? এটাই হবে ঈমানের পরিচয়। তো যাক, আসেন একটু সালাত ও সালাম দিয়ে নি। হে নবী সালাম। আমরা দাঁড়ালাম কেন বলুন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। তো দরুদের বেলায় দাঁড়াই না কেন বলুন? আমি প্রায় জায়গায় বলেছি, দরুদের বেলায় দাঁড়াই না কেন? দরুদ পড়লে নেকি হয়, তো নেকি বসে বসে নেওয়া যায়। কিন্তু দাঁড়িয়ে সালাম দিই কেন? আমরা সালাম দিলে দয়ার নবী জবাব দেবে, জবাবটা আমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কেউ সম্মানীয় কিছু আপনাকে দিচ্ছে, আপনি বসে বসে নেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। তো আমার হুজুর জবাব দেবে, আমরা বসে বসে নেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেব। এটা আদবের ব্যাপার। এতে মাসলা ফতোয়ার ব্যাপার নয়, এটা সিনার ব্যাপার। ফতোয়া মাসলা এখানকারের ব্যাপার। এ হাজারো প্রশ্ন করে। একে জিজ্ঞেস করুন আমার নবীর মেরাজ হয়েছে, একে জিজ্ঞেস করুন আমার নবী এরম চোখ থেকে আলো মারে, ওইসব চমক চমক করছে আলোগুলো। একে যদি জিজ্ঞেস করেন থাক থাক যে আমার নবীর মেরাজ হয়েছে, সবাই নিজের ব্রেনকে জিজ্ঞেস করুন যে আমার নবী মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা প্রায় 1 মাসের যাতায়াতের রাস্তা।
ওখান থেকে প্রথম আসকান, ওখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠম, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ। আল্লাহ দিদার করিয়ে কথাবার্তা বলে রাতের সামান্য সময়ের মধ্যে নবী আবার ঘরে এসেছে। ব্রেনকে জিজ্ঞেস করো তো, ব্রেন কি বলবে? এই ব্রেন মেনে নেবে? ব্রেন বলবে এটা যুক্তির বাইরে, এটা হয় কখনো? কি করে হতে পারে? 1 মাসের রাস্তা, এতটা আসমান, এত দূর, যে আসমানে উর্ধ্ব জগতের দুটো জায়গা আছে। একটা জায়গা আছে বিশাল গরম, যা যাবে গলে যাবে। একটা জায়গা আছে এত ঠান্ডা, যা যাবে বরফ হয়ে যাবে। কি করে যায়, হয় কি করে? আর দিলকে জিজ্ঞেস করো যে আমার নবী গেছে, আল্লাহ লিগেছে, দিল কি বলবে? বিনা প্রশ্ন, বিনা বাধায় অবশ্যই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রেমের কাজ করছে, ঠিক না? কিন্তু প্রেম বোঝে, এই অত দলিল টলিল মশলা টসলা ফতোয়া টতোয়া বোঝে না। রেখে দিকে তোদের কথা, আমার নবী গেছে, আমার আল্লাহ লিখেছে, এটাই বলবে। আর এ কি বলবে? কি করে হতে পারে? কি করে হতে পারে? বরফ হয়ে গেল নি, আগুনে গরম হয়ে গেল নি, হাজারো প্রশ্ন তৈরি করবে। এজন্য এখানে শরিয়ত থাকে, এখানে ঈমান থাকে, এখানে দিন থাকে, এখানে ঈমান থাকে। এটা প্রেমের ব্যাপার। এখান থেকে আমরা দাঁড়াই, এখান থেকে নয়। কথা কিছু মাথায় ঢুকছে? আখরি জামানা সব থেকে বড় ফিতনা হলো মুনাফিক উলামা, যারা আমাদের ঈমানকে লুটে নিচ্ছে, যারা আমাদের ঈমানকে লুটে নিচ্ছে। এই যুব সমাজগুলোকে নবীর কথা বলে এদেরকে তো পরিবর্তন করব নাকি? নবীর ভালোবাসা দিয়ে তো পরিবর্তন করব। মুনাফিকরা চাইছে নবীকেই উড়িয়ে দাও। কেউ বলছে নবী নাউজুবিল্লাহ রাখাল ছিল, কেউ বলছে নবী আমাদের মতো মানুষ ছিল, কেউ বলছে রাসূল ভিখারির বাচ্চা ছিল, কেউ বলছে রাসূল পাক আলিফ বেতে সে জানতো না, কেউ বলছে রাসূল মরে গেছে, কেউ বলছে রাসূলের মেরাজ কবে হয়েছিল, কেউ বলছে রাসূল 40 বছর আগে নবী ছিল না, কেউ বলছে রাসূল পাক ইলমে গায়েব জানে না, কেউ বলছে রাসূল মদিনা থেকে দেখতে পাই না। এই কথাগুলো যা শুনলেন, এগুলো কি নবীর পক্ষে মনে হচ্ছে না বিরুদ্ধে? তো নবী বলছেন উলামারা হলো আমার ওয়ারিস। তো ওয়ারিস যে হবে সে রাসূলুল্লাহর পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে? আমাদের সমাজে অনেক দল আছে না, যে দলই বক্তা আছে সে মাইক ধরে কি বলে? আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, বলে না? বলে না? কেন্দ্র থেকে যদি কোনো নেতা আছে কি বলবে? আমার নেতা পুরো পায়খানা ভারতবর্ষে বানিয়েছে। কি বলবে না? বলবে না? কি বলবে না? বলবে না? যে যার নেতার নাম করছে, ঠিক না বেটি? তাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস হবে তারা নবীর পক্ষে বলবে না বিরুদ্ধে বলবে? ঠিক কেমন উলামা? কিন্তু এদের পিছনে পৃথিবীর বড় বড় শক্তিদের হাত আছে। এদের বক্তব্য কোন সমাজের মানুষের কাছে সামনে আনা হবে, নেট খুললেই এদের বক্তব্য আগে আসবে, টিভি খুললে এদের বক্তব্য আগে আসবে। কেন? মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এগুলো কাদের হাতে? ইসলামের হাতে না ইসলামের দুশমনদের হাতে? এদের গুলোকে সামনে আনছে। আর আমাদের যুব সমাজ প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, নামাজও কাজা করেছে, গুনাহগার ছিল, কিন্তু এই সকল মুনাফিক বেঈমান কাফের মার্কা বক্তাদের পাল্লায় পড়ে আমাদের কম বেঈমান হয়ে যাচ্ছে। আর বেঈমান দিয়ে কখনো লড়াই করে কামিয়াবি হওয়া যাবে? তাহলে পরিকল্পনাটা বুঝে আসছে তো নাকি? তাই বাংলার মানুষ, মোজাদ্দেদ জামান দাদা হুজুরের আপনারা রুহানি সন্তান, বুঝে বুঝে চলে। শত শেষ কথা, কেউ আমাকে সন্তানের মতো মনে করেন, কেউ আমাকে ভাইয়ের মতো মনে করেন। বিশ্বাস যদি থাকে, আমার মনে হয় খাবার মতো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, খাবার মতো যদি খাবার হয়
অল্প খেলেই যথেষ্ট। শোনার মতো যদি শুনতে হয় অল্প শুনলেই যথেষ্ট। জানার মতো জানলে হয়, অল্প জানলেই যথেষ্ট। হাজার জায়গায় গিয়ে হই হই করে লাভ নেই, একটু মজবুত হও। আমি কি বলছি শুনছো? কেন একটা মাহফিলে তুমি গেলে, সেখানে কেউ বক্তব্য দিতে 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 বললো আমার নবী শাফাআত করতে পারবে না, তুমি চুপ করে বসে উঠে চলে এলে। তুমি জানো এই কথাটা চুপ করে প্রতিবাদ না করে চলে আসার জন্য ঈমান চলে যাবে। এই শুনছো তো নাকি? এই শুনছেন না শোনেননি? কি দেখছেন? পাগলে মজা নেই, এদিকে দেখেন। শুনছেন কি বলছি? তা গুনাহ, এই কথাটা যদি চুপ করে শুনে চলে আসেন, শুধু গুনাহ মাফ হবে তা নয়, গুনাহ হবে তা নয়, ঈমান থাকবে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? খারাপ নেবেন না তো, একটা কথা বলবো, আমার বাপ গুণ আছে, খারাপ নেবেন না তো। এই সমাজে একটাকে বলা হয় পুরুষ, একটাকে বলা হয় নারী, আর একটা যেন কি আছে না, জানেন তো নাকি? 1 কোটি যদি ওই নিয়ে আসা হয়, হাজারো চেষ্টা করে একটা সন্তান হবে। কথা বলুন তো, 100 কোটি বেঈমান নিয়েও কখনো একটা ইনসাফ কায়েম করা যায় না। 100 কোটি বেঈমান দিয়েও কখনো একটা সত্যকে জিন্দা করা। একটা ইমানদার যদি রুখে দাঁড়ায়, পুরো হিন্দুস্তানকে চেঞ্জ করে দেওয়া যায়। তার নাম মাইনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকারটা কি? সংখ্যা না ঈমান? জোরে বলুন। ঈমান যদি মজবুত করতে পারি, যারা আমাদের উপরে জুলুম করছে, আল্লাহ চাইলে আগামী দিন দেখবেন এরা নিজেরা খেয়াখেয়ি করে একে অপরকে মেরে মেরে ময়দান ফাঁকা করতে দেবে।